আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাই সত্ত্ব। আমসত্ত্ব তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন, এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো জলপাই সত্ত্ব। জলপাইয়ের সিজন থাকতে থাকতেই এখন আপনারা জলপাই সত্ত্ব বানানোর প্রসেসটি দেখে নিন। জলপাই সত্ত্বর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কেজি জলপাই। একদম ফ্রেশ জলপাইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এখন এই জলপাইগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, নরম করে সিদ্ধ করে নিব। এই জন্য নরম করে সিদ্ধ করে নিব কারণ এটাকে আমি পরবর্তীতে একটা নরম স্মুথ পেস্ট বানাবো। চলুন তাহলে সিদ্ধ করে নেওয়া যাক। প্যানে আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। জলপাইগুলোকে আমি এমনভাবে সিদ্ধ করে নিব যেন জলপাইয়ের গাটা যখন ফেটে যাবে তখনই বুঝতে পারবো যে ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো সেদ্ধ হতে থাকুক। আমি এখন জলপাই সত্ত্বের জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 5টি, পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, মৌরি 1 চা চামচ, সাদা সরিষা 1 চা চামচ। এখানে আপনারা কালো সরিষাটাও মিক্স করে নিতে পারেন, সমস্যা হবে না। আমি এখন এই মশলাটা ভেজে নিব। চলুন মশলাটা ভেজে নিই। মশলা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। যেহেতু শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, আমি অত বেশি গাঢ় করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। তারপরে একে একে অন্য মশলাগুলোকে আমি অ্যাড করে নিব। এই মশলাটা আমার হয়ে গেছে, এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ একটা সুন্দর অ্যারোমা ছড়ায়। হালকাভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ রাখা চলবে না। এই তো আমার মশলা ভাজা হয়ে গেছে। জলপাই সত্ত্ব বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন, অন্য কোনো তেল না। দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি। এখানে আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি রসুনটাকে একটু হালকা ভেজে নিব, অতটা ভাজবো না। আর ওইদিকে কিন্তু আমি জলপাইগুলোকে বিচি ছাড়িয়ে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এখন এখানে রসুনটা একটু হালকা ভাজা হলে আমি জলপাইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন জলপাইয়ের পেস্টগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। জলপাইয়ের পেস্টটা কিন্তু আমি সিদ্ধ করা পানি দিয়েই আমি পেস্ট করে নিয়েছি, অন্য কোনো পানি কিন্তু এখানে দেইনি। জলপাইগুলোকে এখন আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন তেলটা জলপাইয়ের পেস্টের সব জায়গাতে লাগে। জলপাইগুলোকে এখন নেড়ে চেড়ে দিব। আমি এখন এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি। এটা না দিলেও চলবে, যার যার খুশি দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি জর্দা রঙটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি জর্দা রঙটাই ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা যদি একটু কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ বিট লবণ। বিট লবণ যে কোনো আচারে বলেন, আমের আচার বলেন আর যেই আচারই বলেন, স্বাদ বাড়াতে অতুলনীয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ। লবণটা মিশিয়ে চিনি মিশিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চিনিটা যাতে গলে যায় সেজন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে থামানো যাবে না নাড়াচাড়া, না হলে কিন্তু আচারটা লেগে যাবে। দেখুন এখন চিনিতে পানি ছাড়া শুরু হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছিটা কিন্তু এখন শুরু হয়ে যাবে, আচারটা ছিটা শুরু হবে, তখন আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন। এখন আমি ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্যই আচারের শেষে দিতে হবে, নাহলে কিন্তু মশলার ঘ্রাণটা সুন্দর পাবেন না। ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন নাড়া একদমই বন্ধ করা চলবে না, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। দেখুন আচারটা কেমন আলগা আলগা হয়ে আসছে, তার মানে আমার আচারটা এখন শেষ পর্যায়ে। আচারটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি, পানি এই পর্যায়ে রাখা একদমই যাবে না। দেখুন এখন আমার পেস্টটা পুরোপুরি জলপাই সত্ত্বের জন্য তৈরি। এখন আমি জলপাই সত্ত্ব বসানোর জন্য একটা অ্যালুমিনিয়ামের সিনি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এখন অল্প সরিষা তেল মেখে নিয়েছি। আপনারা অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের সিনি ব্যবহার করবেন, অন্য কোনোটাতে বসাবেন না। এখন আমি পুরোটা জলপাই পেস্টটা আমি ঢেলে দিয়েছি। আমি মোটা করেই দিয়েছি, জলপাই সত্ত্বটা আমার কাছে মোটা খেতেই ভালো লাগে। এখন আমি এটা ঘরে রেখে দিয়েছি, রাতে বানিয়েছি, পরের দিন সকালে আমি এগুলো কুকি কাটার দিয়ে কেটে নিব। কুকি কাটারগুলো আমি ব্যবহার করে জাস্ট
একটু যাতে সৌন্দর্য দেওয়ার জন্য, আর কিছু না। আপনারা এটা ছুরি দিয়ে অন্য অ্যাঙ্গেলও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন আমি কুকি কাটার দিয়ে এগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা স্টার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার কাটা হয়ে যাচ্ছে। আপনারা আরও আমি একদিন রেখেছি, আপনারা 2 দিন রাখতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এখন আমি অন্য একটি ডিজাইন দিয়ে কেটে নিচ্ছি লাভ শেপের। এখন আমি লাভ শেপের কুকি কাটার দিয়ে কেটে নিব। আমি কিন্তু বাকি অংশটুকু ফেলবো না, ওগুলোও কিন্তু খাওয়া যাবে। এখন আমি লাভ শেপেরটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি একটা ফ্লাওয়ার শেপে কুকি কাটার দিয়ে কেটে নিব। আমার এটাও কাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি বাকি জলপাই শর্তগুলো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে। যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজাদার। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, দেখে নিরাশ হবেন না। এটা আপনারা 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে, আর কোনো কষ্ট করতে হবে না। তাহলেই জলপাই শর্তের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।